প্রিয় সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ের 2025 সালে কিছু পরিবর্তন আসতে চলেছে। ওকে, তো সে বিষয়ে কি বলা আছে একটু দেখো, এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ের কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও। ওকে, তো তোমরা একটু দেখো, দেখলে বুঝতে পারবে। তো দেখো কি বলা আছে, দেখো একটু দেখো। ডব্লিউবি প্রাইমারি সেমিস্টার সিস্টেম এবার বদলে যাচ্ছে, প্রাথমিক পরীক্ষার ব্যবস্থার বড় পরিবর্তনের সিদ্ধান্ত। ওকে, তো নিচে কি বলা আছে একটু দেখো। এবার প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। প্রাইমারি সেমিস্টার সিস্টেম আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে, ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা। তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের 2025 থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। ওকে, আচ্ছা, তো নিচে কি বলা আছে একটু দেখে নাও। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে 2টি করে তোমার সেমিস্টার হবে। তো বোঝা গেল, তো তোমাদের পরীক্ষা হবে বছরে 2টি সেমিস্টার। ওকে, তো এর আগে তোমরা জানো তোমাদের 3টি করে পরীক্ষা হতো, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, দ্বিতীয় এবং তৃতীয় বা ফাইনাল পরীক্ষা। ওকে, আচ্ছা, তো নেক্সট কি বলা আছে একটু দেখে নাও। প্রথম 6 মাসের পড়াশুনোর ভিত্তিতে জুনে একটি পরীক্ষা, এবং তারপরে তোমার 6 মাস পড়াশুনোর ভিত্তিতে ডিসেম্বরে আরেকটি পরীক্ষা। ওকে, তো দেখো এখানে বলা আছে তোমাদের জুন মাসে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, এবং দ্বিতীয় সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। ওকে, তো তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। তো নেক্সট পরবর্তী কি বলা আছে দেখো। মোট 100 নম্বরের পরীক্ষার মধ্যে 60 নম্বর থাকবে লিখিত পরীক্ষা। ওকে, তো তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, এবং তার মধ্যে লিখিত পরীক্ষা 60 নম্বরের থাকবে। বাকি 40 নম্বর থাকছে পড়ুয়াদের সামগ্রিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে, এবং কত সময় পরীক্ষা হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো তারপরে দেখো তো তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, এবং তার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা 60 নম্বরের হবে, এবং বাকি 40 নম্বর তোমাদের পারফরমেন্সের ওপর দেওয়া হবে। ওকে, তো পরবর্তী কি বলা আছে দেখো। পরীক্ষার প্রশ্ন করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা প্রশ্ন করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওকে, তো মার্কশিটে থাকবে ক্রেডিট পয়েন্ট। তো দেখো ক্রেডিট পয়েন্ট বলতে কী বোঝো, কী বলা আছে একটু দেখে নাও। ওকে, তো দেখো ক্রেডিট পয়েন্ট কীভাবে দেওয়া হবে, ঠিক আছে, বা কিভাবে দেবে তোমাদের। তো দেখো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়াদের প্রত্যেক নামের ইউনিক, ঠিক আছে, আইডেন্টিফিকেশানের নম্বর তৈরি করতে হবে, এবং স্কুলে ওই পড়ুয়া কোন বিষয় কতক্ষণ ক্লাস করছে তার উপর ভিত্তি করে দেওয়া হবে ক্রেডিট পয়েন্ট। তো তোমাদের ক্রেডিট পয়েন্টটি সম্পূর্ণ দেওয়া হবে তোমাদের স্কুলে কোন বিষয়ের ওপর এবং কত সময় ক্লাস করছো তার উপর নির্ভর করবে তোমার ক্রেডিট পয়েন্ট। ঠিক আছে, ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। ওকে, তো পাশাপাশি কোলারিকুলার অ্যাক্টিভিটির ওপরও থাকবে পয়েন্ট। তো এছাড়াও তোমাদের অ্যাক্টিভিটির কিছু কাজ দেওয়া হবে, সেখানেও কিছু তোমাদের ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো নেক্সট কি বলা আছে দেখো। তো দেখো তোমার 2026 সালে, ঠিক আছে, 2026 সালে সিলেবাসের বেশ কিছু পরিবর্তন আনা হবে। ওকে, তো তোমাদের 2026 সালে সিলেবাসের কিছু পরিবর্তন হবে। ওকে, তো এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ের একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা।